হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার। আজকে তোমাদের যে ম্যাথ ক্লাসটা করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। ঠিক আছে, অনুপাত সমানুপাতের আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আগে অনুপাত সমানুপাতের বিষয়বস্তু একটু আলোচনা হবে, তারপর আমরা কিছু অঙ্ক করব। চলো সবার প্রথমে যে কোশ্চেনটা দেখব, কিছু তথ্য আগে আমরা জেনে নিই। সবার প্রথমে দেখো, এ বাই বি কে এ এবং বি এর অনুপাত বলা হবে। এটি A:B আকারে বা হিসাবে আমরা লিখতে পারি। তার মানে আমাদের অনুপাত যখন বলবে তখন কিন্তু আমরা এ বাই বি লিখতে পারবো। আবার এ বাই বি যেখানে লেখা থাকবে সেখানে কিন্তু আমরা A:B হিসাবেও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, একদম অনুপাতের বেসিক জায়গাগুলো তোমাদেরকে বলবো যাতে অঙ্ক করতে যাতে প্রবলেম না হয়। চলো এর পরের পাঠ। সমানুপাত মানে কি? দুটি অনুপাতের সমতাকে কিন্তু সমানুপাত বলে। মানে মনে করো A:A, দেখো দুজনাই সেম, তার মানে আমাদের কি বলা যাবে যে 1:1, অর্থাৎ সেম সেম হবে। বা 2:2, তাহলে এটাকে আমরা বলবো সমানুপাত, অর্থাৎ 1:1। চলো পরের পার্টটা দেখো। যেমন এটা উদাহরণ দিচ্ছি, 1:1 ইজ ইকালস টু x:y, 4:5 ইজ ইকালস টু A:B। এদেরকে কিন্তু আমরা এই যে অনুপাত যেটা এইটা হচ্ছে সমানুপাত। ঠিক আছে, এটা এর সঙ্গে সমান। এবারে দেখো বলছে 4:5 ইজ ইকালস টু 8:10 কে আমরা লিখবো 4:5 8:10। তার মানে আমাদেরকে এই যে 4:5, এটা এই যে ডবল থাকে না, এটার মানে আর কিছুই না, এটা মানে সমান সমান। কখনো বা আমরা এটাকে 4/5 লিখবো, এটা সমান সমান দেবো, এটা 8/10 লিখবো। মানে এই যে পাশে সমান সমান চিহ্ন মানে হচ্ছে এই পাটে যে মানটা হবে এবং এই পাশে যে মানটা হবে দুটো মান সেম, একই। নেক্সট পরের প্রশ্ন দেখো, বলছে যদি A:B C:D হয় তবে আমরা A এবং D কে বলবো অগ্রপথ এবং B আর C কে বলবো আমরা মধ্যপথ। তাহলে A এবং D অর্থাৎ প্রথম এবং শেষটাকে আমরা বলবো অগ্রপথ, আর B আর C কে আমরা বলবো মধ্যপথ। ঠিক আছে, এবার এই অনুপাতটাকে আমরা একটু কিভাবে কায়দা করে লিখি দেখো। A:B, আমি এর আগের পেজেই তোমাদেরকে বললাম A:B ইজ C:D, মানে হচ্ছে A/B। এই অনুপাত মানে A/B, আর এই অনুপাত মানে C/D, আর এই যে মাঝায় ডবল অনুপাত মানে এটা হচ্ছে সমান সমান হয়ে যাবে। চলো নেক্সট। এবারে কোণাকুণি গুণ করতে হয়। কোণাকুণি যখন আমরা গুণ করব, এই A আর D আগে গুণ হয়েছে, তাই হয়েছে AD, আর এই দুটো গুণ করে হয়েছে BC। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে বীজগণিতের মধ্যে পড়ছে, বাট এগুলো কিন্তু পুরো বীজগণিত না, এটা কিন্তু তোমাদের পাটিগণিতের মধ্যেও আছে, অনুপাত সমানুপাত। এবার বলছে অগ্রপদের গুণফল হচ্ছে মধ্যপদদ্বয়ের গুণফল। তার মানেটা কি দেখো, অগ্রপদ মানে এই প্রথম এবং লাস্টেরটার গুণফল হচ্ছে মাঝার দুটো গুণফলের সঙ্গে সমান। তার দেখো A আর ডির সঙ্গে গুণফল B আর সির সঙ্গে সমান হচ্ছে। চলো আমরা এর পরের পার্টে চলে যাই। পরের পার্ট বলছে মধ্য সমানুপাত কিভাবে বার করবে। যদি পরীক্ষায় প্রশ্ন থাকে A এবং B এর মধ্য সমানুপাত কত, তাহলে তোমাদের ডাইরেক্ট কি করবে, √AB লিখবে, এটা হবে ওদের মধ্য সমানুপাত। ঠিক আছে, সেটা আমরা কিভাবে বলবো দেখো। আমরা যদি ধরে নিই যে A এবং B এর মধ্য সমানুপাত হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারি A:x x:b। এটাকেই আমরা অনুপাতে কনভার্ট করে এটাকে আমরা রেশিওতে নিয়ে চলে আসলাম। তাহলে A/x ইজ ইকালস টু x/b। এবার আমরা কি করব, কোণাকুণি গুণ করব। এই x এর সঙ্গে x গুণ করলে x² আসে, সেটা লিখলাম। আর এই পাশে এই দুজন গুণ করলে দেখো AB, এই লিখলাম। এবার আমরা x বার করব, x মানেই কিন্তু হবে √AB। এই দেখো এটাই আমি লিখে রেখেছিলাম এখানে। ঠিক আছে, চলো নেক্সট। আমরা কিছু অঙ্ক করব আস্তে আস্তে। তাহলে একটা অঙ্ক আমরা যদি উদাহরণের সাহায্যে করি, 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত। যদি তোমরা শর্টকাটভাবে করো তাহলে ডাইরেক্টলি লিখবে 8 × 18, এটা গুণ করলে যেটা আসবে সেটা। এখন এটাকে তুমি ভাঙো, ভেঙে যদি আমি লিখি 8কে যদি আমি এরমভাবে লিখি 2 × 2 × 2, যেন 3 × 2 = 6 পাবো না, কারণ 2 × 2 = 4, 4 × 2 = 8, এরমভাবে হয়। আবার 2 × 3 × 3, আমি একটু ভেঙে ভেঙে করছি। এবার ভিতরে জোড়া জোড়া থাকলে বাইরে একটা করে আসবে, তাহলে দুটো 2 আসে, তাহলে বাইরে একটা 2, এখানে দুটো 2 আসে, তাহলে বাইরে একটা 2, আর একটা 3 আসে, তার মানে এই একটা 3। তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12। খবরদার যেন ভেবো না 2 × 2 = 4। এরকমভাবে আবার অনেকে ভাবে 3টে 2 গুণ করলে 8 হয় না, 3টে 2 গুণ করলে কিন্তু 6 হয়, এই সরি 8 হয়।
6 হবে না, গুলিয়ে যাচ্ছে আমারই। তো যাই হোক, তো এখানে আমরা এটাকে অনুপাত আকারে যদি করি তাহলে আমরা লিখতে পারি 8:x x:18। তাহলে এখানে আমাদের হবে এই x/8, এখানে হবে আমাদের 8/x হবে x/18। কোনাকুনি যদি আমরা গুণ করে দিই, যারা একটু ডিটেলসে করতে চাইছো, তাহলে x² হবে 8 × 18। এবারে আমাদেরকে x বার করতে হবে, তাহলে x হচ্ছে √8 × 18। এটা আমাদের গুণ করলে, এই রুট থেকে বার করলে 12 আসবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। পরের পার্ট, চতুর্থ সমানুপাতি, অর্থাৎ এ, বি এবং সি এই তিনটি চতুর্থ সমানুপাতি যদি এক্স হয়, মানে চতুর্থ যে অনুপাতটা সেটা যদি এক্স হয়, তাহলে সেই এক্স এর মান আমাদের বার করতে হবে। কি করবে? a:b c:x। এবার আমরা ক্যালকুলেশন করব। কিভাবে করব? a/b = c/x, কোনাকুনি গুণ করে দাও, তাহলে ax = bc, তাহলে x কি হয় বলো তো? bc/a হলো। একটা উদাহরণ দিই, এইগুলোর অনুপাতের চতুর্থ সমানুপাত কত সেটা আমাদের বার করতে বলছে। তাহলে আমরা কি করব? 12:14, আমরা x ধরে নেবো। হ্যাঁ, 14:x। তাহলে আমাদের পরের লাইনে বা দিয়ে আমরা লিখব 12 আর নিচে হচ্ছে 14 সমান সমান 24/x। কোনাকুনি গুণ করো, এটা হচ্ছে 12x সমান 24 × 14। এবার আমাদেরকে কি করতে হবে বলো তো? এই 12টাকে এই নিচেই পাঠিয়ে দিতে হবে। তাহলে 24 × 14 আর নিচেই চলে যাবে 12, কাটলে 12 × 2 = 24, তাহলে এখানে 14 × 2 হচ্ছে আমাদের 28। তাহলে এই 28 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট স্লাইডে চলে যাব। পরেরটা বলছে তৃতীয় সমানুপাত। এখানে এবার যদি আমরা তৃতীয় সমানুপাত বলে, এই ক্ষেত্রে একটু আলাদা হবে। তৃতীয় সমানুপাত বলতে এ, যদি আমরা তৃতীয় সমানুপাত এক্স ধরি, তাহলে এ, বি আর একটা এক্স। এবার এইটা হচ্ছে মধ্য সমানুপাত হিসেবে কাজ করবে। তাই দেখো এই বি কিন্তু দুবার বসেছে। ঠিক আছে, তাহলে a:b b:x। এটা কিন্তু খেয়াল রাখো, এক্স কিন্তু চতুর্থ সমানুপাত না, এক্স হচ্ছে তৃতীয় সমানুপাত। সেক্ষেত্রে বিটা হবে মধ্য সমানুপাত, তখন কিন্তু এই আকারে লিখতে হবে। তাহলে এটাকে আমরা সলভ করব। কি করব? a/b = b/x, কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি যদি আমরা গুণ করি, ax = b², তারপর লাইনে আমরা x = b²/a, তাহলে এখানে x এর যে মানটা সেটা চলে আসলো। এবার আমরা যদি একটা উদাহরণ দিই যে 16, 24 এর তৃতীয় সমানুপাতটি কত, তাহলে আমাদের নিয়ম হচ্ছে তৃতীয় সমানুপাতটা আমরা x ধরবো। তাহলে 24 মিডিলে থাকবে, তাহলে ডবল হবে, 24 দুবার লিখেছি = x। এবার আমাদেরকে লিখতে হবে 16/24 সমান সমান 24/x। কোনাকুনি গুণ করো, একটু আগেই আমরা করছিলাম। 16x সমান 24 × 24। তার মানে আমাদেরকে পরের লাইনে বলতে পারবো x = 24 × 24 /16। এটাকে যদি আমরা 8 দিয়ে কাটি 2 হয়, এটাকে যদি 8 দিয়ে কাটি 3 হয়, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে আমাদের 12 × 2 = 24, তাহলে 3 × 12 = 36। তাহলে x এর যে মানটা আসছে সেটা হচ্ছে 36। ওকে, পরে এবার হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতটা কি? মনে করো দুটো অনুপাত বা তার বেশি অনুপাত থাকতে পারে। হ্যাঁ, তাহলে দুটো অনুপাত রয়েছে এখানে, তাহলে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত একই কথাই। হ্যাঁ, মনে রাখবে এই প্রথম পদের সঙ্গে প্রথম পদটা গুণ করতে হয় এসি হয়েছে, আর দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ গুণ করতে হয় বিডি হয়েছে। তাহলে এদের অনুপাত হচ্ছে AC:BD। এটা হচ্ছে মিশ্র অনুপাত, বা আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের যৌগিক অনুপাত, একই কথাই। আর ব্যস্ত অনুপাতটা কি একটু তোমাদেরকে খুলে বলি। ব্যস্ত অনুপাত হচ্ছে, আচ্ছা লঘু অনুপাতের আগে আমি ব্যস্ত অনুপাতটা বলি। মনে করো A:B একটা অনুপাত আসে, এই অনুপাতের ব্যস্ত অনুপাত মানে হবে উল্টে যাবে, মানে B:A হবে। হ্যাঁ, অনুপাতটা ব্যস্ত হবে B:A। এবং মনে রাখবে কোনো অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সর্বদা কিন্তু 1:1 হয়। ঠিক আছে, কারণ দেখো এদের মধ্যে যদি আমরা গুণ করি, তাহলে A আর B গুণ করলে AB, আর B আর A গুণ করলে BA, মানে এখানে আমাদের AB দেখো দুজনেই AB হয় অ্যাকচুয়ালি। তাহলে কেটে গিয়ে দেখো 1:1। তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে লঘু অনুপাত। এই লঘু মানে মনে রাখবে পাতলা, মানে কম। তার মানে যে অনুপাতের মান 1-এর কম তাকে আমরা বলবো লঘু অনুপাত। বিষয়টা কেমন? মনে করো 2:3, এটা যদি তুমি ফ্র্যাকশনে কনভার্ট করো, দেখো 2/3, তাহলে উপরের থেকে নিচেই বড়। এই নিচেই যখন বড় হবে তাহলে এর মানটা সর্বদা 1-এর থেকে কিন্তু কম হবে, 1-এর থেকে কিন্তু ছোট হয়ে যাবে। তাই জন্য এই মানটাকে বলা হবে
লঘু অনুপাত। লঘু অনুপাত মানে সর্বদা প্রথমটা থেকে দ্বিতীয়টা বড় হবে, খেয়াল রাখবে। আচ্ছা, এবার হচ্ছে গুরু অনুপাত। যেমন বলে না যে সংখ্যা লঘু সংখ্যা গুরু, মানে এরা হচ্ছে, এবারে আমরা যদি এটাকে বলি 4:3, তাহলে এই অনুপাতটা দেখো আবার 4/3, মানে আমরা যদি ভাগ করি, একটুখানি তোমাদেরকে ভাগ করে দেখাই, 1 যাবে, তারপরে 3 1, দেখো 1-এর পরে একটা পয়েন্ট দিয়ে শূন্য বসিয়ে দেখো কিছু একটা বেশি হবে, এখানে নাম্বার আসবে আস্তে আস্তে, তার মানে 1-এর থেকে একটু বেশি, তার মানে এই অনুপাতের মান সর্বদা কি হবে, 1-এর বড় বা 1-এর থেকে বেশি। তাই এই অনুপাতের যে মানটা 1-এর থেকে যেহেতু বেশি, তার মানে এটাকে আমরা বলতে পারবো এটা গুরু অনুপাত। এবং এটা অন্যভাবে মনে রাখবে কি, প্রথমটা বড় হবে পরেরটা ছোট হবে, তাহলে পরেরটা থেকে প্রথমটা বড় হবে। জাস্ট তথ্যগুলো জানলে তোমাদের অঙ্কগুলো করতে কিন্তু প্রচুর হেল্প হবে। আমি তোমাদেরকে ধরে ধরে কিন্তু পড়াই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যারা আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস করতে চাইছো, অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একদম লাইভ ক্লাস করিয়ে দিই। এগুলো হচ্ছে রেকর্ডিং ক্লাস, আলাদাভাবে করি। তো যাই হোক, তোমাদের পুরো ডাউট যে সমস্ত জায়গায় থাকবে সেই সমস্ত জায়গাগুলো ক্লিয়ার করে দিই, এবং শর্টকাটভাবে কিভাবে অঙ্ক করতে হয় তার মেথডটাও কিন্তু আমরা বলে দিই। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে ক্লাস করতে আসবে, চলে আসতে পারো। আমরা একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ক্লাস করাই। এবার হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া এবং সংযোগ প্রক্রিয়া, খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের এই অঙ্ক করার জন্য। যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়াটা কি আমি তোমাদেরকে একটু আস্তে আস্তে বলি। মনে করো একটা অনুপাত আছে, a/b ইজ ইকুয়ালস টু c/d। অনুপাত মানে ভাগ, মানে এটা আগের লাইনে নাম লেখা যাবে a:b c/d, এটা মানে এটা। এবার যোগ ভাগ মানে হচ্ছে যখন আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব তখন হবে a+b ডিভাইডেড বাই হবে a-b। ওই পাশে ঠিক একই কাজ হবে, c+d বাই ওই c থেকে d বিয়োগ। খুব সাবধান এই জায়গায়, এর সঙ্গে গিয়ে b যোগ হয়েছে, এই জায়গায় উপরে গিয়ে b যোগ হয়েছে, কিন্তু আবার এখানে a থেকে কিন্তু b বিয়োগ হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবে। মনে রাখবে দুজনের নিচে দেখো a আছে, এখানেও দেখো দুজনেরই কিন্তু cc আছে। একবার d কে যোগ হবে, একবার বিয়োগ হবে, এখানে দেখো একবার b যোগ হবে, একবার বিয়োগ হবে। মনে করো আমি আরও একটা এক্সাম্পল তোমাদের জন্য দিই যাতে তোমরা বুঝতে পারো। ধরো এখানে আমরা বলছি যে 4/5 ইজ ইকুয়ালস টু মনে করো x/y। তাহলে আমাদেরকে যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এটা আমাদের হবে 4 + 5 ডিভাইডেড বাই 4 - 5 ইজ ইকুয়ালস টু x + y ডিভাইডেড বাই x - y। ক্লিয়ার? এবার এটা উপরেরটা ক্যালকুলেশন করলে 9 হয়, আর নিচেরটা ক্যালকুলেশন করলে -1 হয়। সে যেটাই হোক না কেন, নিয়মটা তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। তার মানে এখানে আমাদেরকে -9 আসছে, অর্থাৎ আমরা একেবারে বলতে পারবো যে x + y আর x - y এর ভ্যালুটা আসবে -9। এই যে তথ্যগুলো তোমাদেরকে আমি দিচ্ছি, যখন তোমাদেরকে অঙ্ক করাবো শর্টকাটে তখন আমরা এইসব কিচ্ছু করব না, কিন্তু যেহেতু একবার বলা উচিত ডিটেলসটা, তাই জন্য তোমাদেরকে একটু ধরে ধরে বলছি। যেহেতু তোমরা সেই ক্লাস 10-এ অঙ্ক করেছিলে এই অনুপাত সমানুপাত, তো সেখান থেকে তোমরা ভুলে গিয়েছো, ক্লাস 7-এও ছিল, তো সেই সমস্ত অঙ্কগুলো তোমরা ভুলে গিয়েছো। তো ওই জন্য আমি আবার একবার ঝালাই করছি যাতে তোমাদের একটু ধারণা থাকে। শর্টকাট আমরা যখন করব তখন আমরা ডাইরেক্ট বলবো কখনো যে এই দুজনকে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই না করে তোমরা সরাসরি করে দাও, এই যে 4-এর সঙ্গে 5 যোগ আর এখানে 4 থেকে 5 বিয়োগ, যেটা উত্তর আসবে সেটাই হবে আনসার। এরকম প্রশ্ন আসবে, সেটা আমরা বলে দেব। এর সঙ্গে তোমাদের সংযোজক যে প্রক্রিয়া আছে সেটা আমরা একটু বলে দিই, সেটা একটু আলাদা নিয়ম, একটু তোমাদেরকে বলি। মনে করো একটা অনুপাত আছে a:b c/d আছে, তার মানে এটা হবে আমাদের a/b ইজ ইকুয়ালস টু হচ্ছে c/d। এটা সংযোজক প্রক্রিয়ার মানে হলো আর কিছুই না, এই উপরেগুলো উপরে গিয়ে যোগ হবে, অর্থাৎ a + c হবে, আর এখানে হবে b + d। যদি একটা এক্সাম্পল দিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, মনে করো একটা এখানে আছে, মনে করো 3x/4y ইজ ইকুয়ালস টু 2a/7b। এটা যা র্যান্ডামলি মনে আসলো তাই লিখলাম। এখন উপরে সংযোগ প্রক্রিয়া মানে হচ্ছে উপরে হবে 3x + 2a, আর নিচে হবে কি বলতো 4y + 7b, মানে উপরেগুলো উপরে যোগ, নিচেরগুলো নিচেই যোগ। মানে এই যে ভ্যালুটা আসবে আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো এদের মান কিন্তু প্রত্যেকটা এটার সঙ্গে সমান। এগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে যখন দেখবে শর্টকাট বলে অ্যাকচুয়ালি অঙ্ক হয় না, শর্টকাট কোনো না কোনো একটা লজিক দিয়ে কিন্তু হয়, এটা কিন্তু মাথায় রাখবে। সেই লজিকগুলো কিন্তু আস্তে আস্তে এখান থেকে উৎপত্তি হবে, সেইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো যাই হোক, আমরা
পরবর্তী স্লাইডে চলে যাব। শর্টকাট মনে রাখার জন্য একটু ডিটেলস দরকার হয়, নইলে কিন্তু হবে না। এবার বলছে ইফ এ অ্যান্ড এ ইজ টু বি ইজ ইকুয়ালস টু 3:4 অ্যান্ড বি ইজ টু সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 2:7, দেন এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকুয়ালস টু, এখানে কি হবে দেখো, আমাদের কিন্তু বার করতে বলছে এ ইজ টু বি দেওয়া আছে এবং বি ইজ টু সি দেওয়া আছে, আমাদের বার করতে হবে এ ইজ টু বি ইজ টু সি কত হবে আমাদের কিন্তু চাইছে। আমরা কি করব, আমরা এখানে অনেক নিয়ম অ্যাপ্লাই করতে পারি। সবার প্রথমে যেহেতু আমি ডিটেলস মেথড একবার বলবো, সেটা হচ্ছে এ ইজ টু বি আছে, এইটা হচ্ছে তোমাদের 3:4 আছে, এটাকে লিখে নাও এ বাই বি সমান ওই পাশে হচ্ছে 3/4। আর আরেকটা দেখো অনুপাত আছে, কি আরেকটা অনুপাত আছে এখানে, এই পাশে আমি লিখি বি ইজ টু সি 2:7। এইভাবে আমরা অঙ্ক করব না, বাট তবু আমরা একবার বলছি যাতে তোমাদের পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হয়। এবার মজার বিষয় হচ্ছে এখানে বি এর মান ভাবো 4 আর এখানে বি এর মান ভাবো 2, তোমরা সমান নেই, আমাকে কি করতে হবে বলো তো, সমান করতে হবে। তাহলে 2কে কি দিয়ে গুণ করলে 4 আসে, 2 দিয়ে গুণ করলে, আর 4কে আমরা কিছু দিয়ে গুণ না করে 1 দিয়ে গুণ করবো জাস্ট। হ্যাঁ, তাহলে এটাকে আমাদের ওপরে নিচে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরে দেখো 4 চলে আসলো, নিচে চলে আসলো 14। এবার এটাও দেখো ওপরে 3 আর নিচে চলে আসলো 4, তার মানে বি এর মান এবার 4 ধরলে দেখো এখানেও বি এর মান 4, তাহলে আমরা ধরতে পারি তার মানে এ ইজ টু বি ইজ টু সি এর যে মানটা হবে ওই 3:4:14। যদিও কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে এটাই আমাদের আনসার হবে, কিন্তু এটা হচ্ছে ডিটেলসে করলে এইভাবে করতে হবে। আর যদি মনে করো এটা শর্টকাট লাগবে, শর্টকাট এবার আমি তোমাদেরকে বলি, দেখো শোনো, শর্টকাট হচ্ছে আমাদের যেহেতু এ ইজ টু বি ইজ টু সি বার করতে বলছে, তাহলে আমরা সরাসরি দ নিয়ম অ্যাপ্লাই করব। দ নিয়ম কিরকম বিষয়টা, এই প্রথমে 3:4 লিখবে, তারপরে লিখবে 2:7। এবার এইভাবে কোনাকুনি গুণ, মানে ওপর থেকে নিচেই গুণ করবে, গুণ করলাম করে হচ্ছে 6, 3 দুগুণ 6। এবার এইভাবে কোনাকুনি গুণ করবে, তাহলে গুণ করলে হচ্ছে 4 দুগুণ 8, আবার ওপর থেকে নিচেই নামবে গুণ করতে করতে, তাহলে হচ্ছে 4 7 28। এটাকে দেখো সবাইকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3:4:14। দেখো আগে যেটা হয়েছিল সেটার সঙ্গে কিন্তু উত্তর মিলে গেল, এবং এই উত্তর কিন্তু আমরা সেই অপশান ডিতে কিন্তু পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? নিয়মটা হচ্ছে দ, এই জায়গায় অনুপাতগুলো থাকবে, প্রথমে এদের সঙ্গে এইভাবে গুণ করব, তারপর আবার এখান থেকে এইভাবে, তারপর আবার নিচে নামবো। এই দর কথা মনে রাখবে, গুণ করতে সুবিধা হবে। ঠিক আছে, আরও নিয়ম আছে, তো আমরা এখানে এটাই করব। পরেরটা এবার আমাদের বলছে এ ইজ টু বি জানি, আবার বি ইজ টু সি জানি, তাহলে আমাদের এসি বার করতে বলছে। যখন প্রথমটা এবং লাস্টেরটা বার করতে বলবে তখন তোমরা কি করবে জানো, তখন সরাসরি যদি কেউ শর্টকাট করো, তাহলে এই যে 6-এর সঙ্গে 8 গুণ করবে, তাহলে 6 × 8 = 7 × 7, তাহলে 48:49। এটাই কিন্তু আনসার হয়ে যাবে, সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাব। এবার যদি বলো যে না আমরা ডিটেলসে করতে চাই, তাহলে ডিটেলসে যদি করতেই চাও, তাহলে তোমাদেরকে আগে যেটা আমি বলেছিলাম এ ইজ টু বি হচ্ছে আমাদের, এটা আমাদের মান হচ্ছে 6:7, এটাকে তুমি লেখো এ বাই বি সমান 6/7, আর একটা আছে আমাদের বি ইজ টু সি, সেটা মান হচ্ছে 8:7, তার মানে বি বাই সি হচ্ছে আমাদের 8/7। এবার কি করবে বলো তো, আমাদেরকে মেলাতে হবে এই 8-এর সঙ্গে কি দিয়ে গুণ করবে আর 7-এর সঙ্গে কি দিয়ে গুণ করবে, যাতে এই বি এর মানটা সেম হয়। দেখো এখানে 7 দিয়ে গুণ করতে হবে, আর এখানে কিন্তু 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে উপরে হচ্ছে 48 আর নিচে হচ্ছে এখানে 27-56 কেন, তাহলে এখানে নিচে আমাদের 56ই হচ্ছে, হ্যাঁ 56ই হচ্ছে। তাহলে এ পাশটাও আমাদের দেখো উপরে হচ্ছে 56 আর এখানে নিচে হচ্ছে 49। এর আমাদের যেহেতু বার করতে হবে এ ইজ টু সি, তাহলে আমাদের আর কিছুই না, আমরা কি করব, ডাইরেক্টলি আমরা এই প্রথমটা হচ্ছে 48 আর পরেরটা হচ্ছে 49, ব্যাস কমপ্লিট। তোমাদেরকে জন্য আমি আরও একটা মেথড বলি, যেটা এইটা করেছিলাম সেটা একটু ডিটেলসে একটু জানিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ওটাও ভালো লাগবে। এই এ ইজ টু বি মানে কি, এ বাই বি তো সমান কত 6/7, তো আরেকটা কত বি ইজ টু সি মানে কত হবে, বি বাই সি সমান 8/7, তো এই দুজনকে নিয়ে গুণ করে ফেলো, তার মানে হচ্ছে এ বাই বি ইন্টু বি বাই সি, ওই পাশেরটাও গুণ হবে 6/7 ইন্টু 8/7। খেয়াল করো এই বি ক্যান্সেল হচ্ছে, আর এখান থেকে আমাদের কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে উপরে এখানে পড়ে রইল এ বাই সি, আর উপরে হচ্ছে 48/49, তার মানে এ
অনুপাত আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এভাবে থাকলে আমরা A/C লিখতে পারি, তাহলে 48:49, ব্যাস কমপ্লিট। অপশান ডিতে উত্তর। পরেরটা দেখো, ঠিক একইভাবেই তোমরা করবে। আমি তোমাদেরকে আর ডিটেলস মেথড বলবো না, এবার তোমাদের শর্টকাট বলবো। এখানে এই 4-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 4 দুগুণ 8, আর 5-এর সঙ্গে 7 গুণ করতে হবে 35, তাহলে 8:35, অর্থাৎ সেই উত্তর অপশান বিতে আসে। চলো নেক্সট, এগুলো তোমরা এবার পারবে। আচ্ছা, এবারে দেখো A/B আমরা জানি, B/C আমরা জানি, আবার C/D আমরা জানি। এবার আমাদের করতে হবে A/D কত। তার মানে এখানেও আমাদের একই গল্প, প্রথমটার সঙ্গে এর প্রথমটা গুণ করব, সবার প্রথমগুলো গুণ করবে। হ্যাঁ, তাহলে 4 × 6 = 3 × 5 × 7। তাহলে এখানে কাটাকুটি যদি যাই করে নিতে হবে, 3 দিয়ে কাটলে 2 হলো, আর কেউ যাবে না, তাহলে 2 দুগুণ 4, 4 × 4 = 16, তার মানে হচ্ছে 16:35, মানে এইটা হচ্ছে আমাদের আনসার। এবার যদি যারা মনে করছে যে আমরা এটাকে ডিটেলস মেথডে করব, তাহলে প্রথমে A/B, তারপর B/C, তারপর C/D, এবার সবাইকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, সবাইকে ব্যালেন্স করে করে করতে হবে, A/D বার করতে হবে। বা যদি মনে করো যে না, আমরা ওইভাবে করতে চাইছি না, অন্যভাবে করতে চাইছি, তাতেও কোনো অসুবিধা নেই। কি লিখবে, ডিটেলসে যারা করতে চাইছো A/B, তার মানে 2/3, তারপরটা কত হবে, তারপরটা ধরো B/C সমান 4/5, তারপরটা হচ্ছে C/D সমান কত হচ্ছে 6/7। সবাইকে গুণ করে দাও, তাহলে এই পাশে গুণ হবে A/B × B/C × C/D = হচ্ছে 2/3 × 4/5 × 6/7। তাহলে এখানে আমাদের কাটাকুটি যদি যাই করে নাও, এই 3 দিয়ে এটা কাটা যাবে 2, তাহলে উপরে হচ্ছে আমাদের 16 আর নিচে হচ্ছে আমাদের 35। তাহলে অনুপাত মানে, আর এখানে দেখো AB কাটছে, AC কাটছে, তাহলে উপরে A/D বেঁচে রইল, আর এখানে হচ্ছে 16/35, তার মানে হচ্ছে A/B, A/D আমাদের বেরিয়ে গেল 16 আর 35। ক্লিয়ার হয়েছে? এভাবে করতে পারো। এটা হচ্ছে ডিটেলস মেথডে, বা যখন ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, যদি এই ধরনের কোনো অঙ্ক আসে, তোমরা এইভাবে করতে পারবে। নেক্সট, এবার একটু অন্য ধরনের অঙ্ক হবে। এই অঙ্কটা দেখো কি বলছে, যদি x/y = 2:3 হয়, তাহলে এই ভ্যালুটা আমাদের বার করতে বলছে। আমি তোমাদেরকে একবার ডিটেলসটা বলবো, ঠিক আছে, যে এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে করতে হয়, তার একটা ডিটেলস ধারণা তোমাদেরকে দেব। তাহলে এখানে প্রথমে লিখতে হবে, এই অনুপাত থেকে আমরা লিখব x/y = হচ্ছে 2/3। এবার আমরা পরের লাইনে বা দিয়ে লিখব যে x/2 = হচ্ছে y/3। জাস্ট চেঞ্জ করে নিলাম, কিরকম বলো তো, দুইটা নিচে y এর জায়গায় পাঠালাম, y কে 2 এর জায়গায় শিফট করিয়ে দিলাম। এইটাকে ধরতে হয় k, তার মানে হচ্ছে x/2 = k, আরটা হচ্ছে y/3 = k, তার মানে x হচ্ছে 2k আর y হচ্ছে 3k। এই পর্যন্ত থাক। এবার আমাদের এই যে মানটা, এটা বার করতে হবে। এটা হচ্ছে 4x - y, এখানে = 2x + 3y, এই মানটা বার করতে হবে। কি করতে হবে, অনুপাত মানে ভাগ, তোমরা জানো। 4 × x এর যে ভ্যালু সেটা পেয়েছো, লিখে দাও 2k, মাইনাস y এর মান হচ্ছে 3k, আর নিচেই দেখো এখানে আমাদের আসছে 2 × 2k, এখানে প্লাস 3 × 3k। এবার আমাদেরকে উপরে হচ্ছে 4 দুগুণ 8, 8k - 3k, ডিভাইডেড বাই আমাদের আসছে 4k + 9k। এখন উপরেরটা আমাদের ক্যালকুলেশন করলে হচ্ছে 5k, আর নিচে হচ্ছে আমাদের 13k। তাহলে কে আর কে ক্যান্সেল হবে। অনুপাত মানে আমরা এই ভাগ মানে আমরা জানি অনুপাতে লেখা যাবে, তাহলে 5:13। এখন এই মেথডটা হচ্ছে ডিটেলস মেথড। এইভাবে আমরা ক্লাস 10-এ অঙ্ক করতাম, কিন্তু এখন এভাবে তো করলে হবে না। তো এবং এর সঙ্গে আরও একটা কথা বলি, যখন ডেসক্রিপটিভ কোনো একটা পরীক্ষা আসবে, তখন কিন্তু তোমরা এইভাবে করতে পারবে, এবং এইভাবেই করতে হবে। তো এখন সেই মেথডটা না করে আমরা এটাকে শর্টকাটভাবে কীভাবে করতে পারি একটু দেখি। তোমরা ডাইরেক্টলি এক্স এর মান মনে করবে 2, আর ডাইরেক্টলি ওয়াই এর মান মনে করবে 3 করে এই জায়গায় বসিয়ে দাও। তাহলে 4 × 2 - 3 = এখানে হচ্ছে 2 × 2 + 3 × 3। জাস্ট ক্যালকুলেশন করে 4 দুগুণ 8, তার থেকে বাদ দিলে 3, 5 এখানে হচ্ছে, আর এটা হচ্ছে 4, 9 × 4 = 13। যারা ডিটেলস মেথড করবে আগেরটা করবে, যারা শর্টকাট করবে এই নিয়মটা ফলো করবে। ওকে,
ভেরি ইজি, কিন্তু জাস্ট তত্ত্বগুলো না জানা থাকলে তখন মনে হবে যে না এই কঠিন অঙ্ক চলে এসছে। অনুপাত সমানুপাতটা তোমরা অনেকে হয়তো বীজগণিত ভাবতে পারো, এটা কিন্তু আমাদের পাটিগণিতেও আছে। পরের অঙ্ক, এবার এই ধরনের অঙ্কটাকে আবার কি করতে হবে দেখো, বলছে 3a + 7b ইজ টু 5a - 3b ইজ ইকুয়ালস টু 5:3 হয়, তবে a:b কত? এবার আমাদেরকে এখানে একটু অন্য কাজ করতে হবে। কি কাজ? 3a + 7b ডিভাইডেড বাই 5a - 3b, এইটা হচ্ছে আমাদের 5/3। এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এর মানটা এখানে গুণ করলে 25 হবে, আর এর মান এখানে গুণ করলে 9 হবে। তার মানে বড়টা আগে গুণ করবে। হ্যাঁ, তাহলে বড়টা যদি আগে গুণ করো, 25a - 15b ইজ ইকুয়ালস টু হচ্ছে 9a + 21b। কোনাকুনি গুণ করলে এটা আসে। এবার এগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তার মানে 25a - 9b ইজ ইকুয়ালস টু হচ্ছে 21b + 15b। এবার এই পাশে এইগুলো এ বিয়োগ করে দেখো 16a আসে, আর ওই পাশেটা যোগ করতে হবে। তাহলে যোগ করলে হচ্ছে 6, তারপর হচ্ছে 3। তার মানে এবার আমরা লিখবো a/b। a/b বার করব। এই এটা যেহেতু এর সঙ্গে কে আসে 16, তাহলে 16কে নিচে পাঠাতে হবে, আর বির সঙ্গে কে 36, 36কে উপরে পাঠাবে। তোমাদের মনে হয় যে দেখো এখানে কোনাকুনি গুণ করলে আবার আগের লাইন ফিরে পাবে। দেখো কোনাকুনি গুণ করলে এটার সঙ্গে আগে গুণ হতো, এটার সঙ্গে আগে গুণ হতো, তাহলে সেই লাইনটা তো এটা, এইভাবে ভাবতে হবে। হ্যাঁ, এবার এটা কাটাকুটি করতে হবে। যদি আমরা কাটাকুটি করি, 4 দিয়ে কাটি, 4 × 4 = 16, 4 × 9 = 36, তাহলে উপরে 9, নিচেই 4। আর আমি আগেই বলেছি অনুপাত এখানে আমরা লিখতে পারি a:b সমান আমাদের কিন্তু চলে আসবে 9:4, অর্থাৎ a:b যে মানটা সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো, সেটা আমাদের এখানেই বার করতে বলছে। এটার এইভাবেই করতে হবে, শর্টকাট সেরকম এখানে আমরা বলতে পারবো না, বা শর্টকাট এর নেই। পরের অঙ্কটা, এই অঙ্কটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে একবার বলবো, তারপরে ট্রিক্স দেব। ঠিক আছে, শর্ট ট্রিক্স দেব। এখন ডিটেলস হচ্ছে x/y। আচ্ছা, এখানে x অনুপাত থেকে আমি কনভার্ট করে নিলাম x/y 2/1। এবার কি করতে হবে জানো? এটাকে a স্কোয়ার করে দাও দুই পাশে। তাহলে a স্কোয়ার করলে এটা হলো, ওই পাশে হবে 4, নিচে হবে 1। এবার তুমি যোগভাগ অ্যাপ্লাই করে দাও, দেখো অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দাও, পাশে লিখে দেবে যে যোগভাগ করে পাই, তাহলে উপরে হবে 4 + 1, নিচে হবে 4 - 1। অঙ্ক শেষ। উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 3। তখন এই যে অনুপাতটা মান আসবে 5:3, মানে এটার যে মানটা, এটার মানটা 5:3, কারণ এটা তো ভাগ, এটা অনুপাতই তো লেখা আছে। ও আচ্ছা, একটা মিনিট, এখানে মাইনাসটা আগে আসে, তাহলে তোমাকে মাইনাস আগে লিখতে হবে, মানে উল্টে দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে x² - y² ডিভাইডেড বাই x² + y², এইটা মানে হবে 3/5, অর্থাৎ এখানে কিন্তু অনুপাত হয়ে যাবে 3:5। সেই উত্তর কিন্তু অপশান এতে আসে, অপশান কিন্তু বি এক্ষেত্রে উত্তর হবে না। তো ডিটেলসে যারা করবে তারা এইভাবে করবে। এবার শর্ট ট্রিক্সটা দেখো, তোমরা কি করবে না, শর্ট ট্রিক্সটা হচ্ছে এই এক্স এর যে মানটা ডাইরেক্ট এখানে 2 ধরে নেবে, আর ওয়াই এর মানটা 1 ধরে নেবে, নিয়ে এখানে ক্যালকুলেশন করে বসাও। তাহলে 2k² - 1k² ইজ টু 2k² + 1k², তাহলে এটা 4 - 1 ইজ টু হচ্ছে 4 + 1। ব্যাস, অঙ্ক শেষ। 3:5। যাদের এটা দরকার এটা করবে, যাদের এটা দরকার এটা করবে। তবে আমি সবসময় তোমাদেরকে প্রেফার করব, তোমরা পরীক্ষার হলে যেহেতু সময় কম থাকে তখন এটা করবে, আর যখন তোমাদের ডেসক্রিপটিভ কোনো পরীক্ষা পড়বে বা ডেসক্রিপটিভে যদি কোনো অঙ্ক আসে তখন তুমি এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই জায়গায় একটা কথা লিখে দেবে যে যোগ ভাগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে পাই, এখানে একটু কথা লিখে দিলে ভালো হয়। অপশান এতেই কিন্তু উত্তর ছিল, অপশান বি নয়, কারণ এখানে প্লাস দিলে অপশান বি হতো, এখানে প্লাস আর এখানে মাইনাস দিলে তখন অপশান বি হতো। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। বলছে 3টি সংখ্যার অনুপাত। এইবার দেখো, তোমাদের এই প্রশ্নগুলো না অনেকের কনফিউশনে পড়ে যায়, আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাবো। 3টি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6:7। যদি সংখ্যাগুলির গুণফল 5670 হয়, তাহলে এদের মধ্যে বড় সংখ্যা কত? নিশ্চয়ই বড় হবে, এই পার্ট থেকে আসবে, এই অনুপাত থেকে আসবে, তাহলে সেটা কত? তাহলে 3টি সংখ্যার গুণফল আমরা জানি। ভালো করে একটা জিনিস খেয়াল করো, 3টে সংখ্যার গুণফল আমরা জানি, কিন্তু এই 3টে গুণফল থেকে আমাদের দেওয়া আছে গুণফলটা। এখন আমরা যদি এটাকে ধরে নিই, যে ধরি বা মনে করি যে সংখ্যা 3টি হচ্ছে 5x, 6x আর হচ্ছে 7x, তার মানে এদের গুণ করতে হবে। তাহলে 5x × 6x × 7x
গুণ করলে কার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে। একদম ঠান্ডা মাথায় বোঝো, এ ধরনের অঙ্ক দেখবে তোমরা পরীক্ষা হলে গিয়ে পেয়ে যাবে। এবার দেখো এখানে এই এক্স 3 জায়গায় আসে, 3 জায়গায় আসে না, তাহলে এক্স 3 জায়গায় থাকার জন্য আমরা কি করতে পারি, এক্স কিউব লিখতে পারি। তাহলে লিখতে পারি 5 × 6 × 7 × এক্স কিউব, হলো 5670। এবার আমাদেরকে এটা একটু ডিটেলস মেথডে হচ্ছে, হ্যাঁ ট্রিক্স আমি তোমাদেরকে একটু পরে দিচ্ছি। তো এখানে হচ্ছে এক্স কিউব, এটা হচ্ছে 567 ডিভাইডেড বাই হচ্ছে 5 × 6 × 7, কেন এই 5 5 কেটো না, 6 6 কেটো না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এটা কিন্তু এখানে আমাদেরকে আগে ভাগ করে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু আমাদের বর্গমূলটা করতে হবে। আমরা যদি এখান থেকে কাটা শুরু করি 7 দিয়ে, তাহলে 7 8 56 মানে 8, তারপরে 1 0 81, ঠিক আছে। আচ্ছা এবার আমরা 5 দিয়ে কেটে নেব। 5 দিয়ে যদি কাটি আমাদের 5 1 কে 5, 5 6 30, 5 2 10। আচ্ছা এবার আমরা 6 দিয়ে কেটে নেব। 6 দিয়ে যদি কাটি তাহলে 6 2 12, তাহলে আমাদের পড়ে থাকছে 7, অর্থাৎ 6 7 আমাদেরকে 6 7 42 দিলে হয়ে যাবে, তার মানে 7। তাহলে 27 আসলো। কার মান, এক্স কিউবের মান 27। তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান কি হবে বলো তো, কিউব রুট হয়ে যাবে। কিউব রুট মানে হচ্ছে এই 27 থেকে 3টে থাকলে একটা বাইরে আসে, মানে 3 × 3 × 3, তাহলে সেটা একটা 3 কিন্তু বাইরে আসবে। তাহলে এক্স এর যে মানটা সেটা বাইরে আসলো 3। এবার আমাদের বড় সংখ্যা মানে 7x, তাহলে এই 7 এর সঙ্গে কি গুণ করতে হবে বলো তো, একটা 3 গুণ করতে হবে, তাহলে 21 হবে সবচেয়ে বড় সংখ্যা, সেটা হচ্ছে অপশন বিতে আছে। যারা ট্রিক্স দিয়ে করবে তারা ডাইরেক্ট করবে, কি করবে, আমাদেরকে বড় সংখ্যা বার করতে বলছে, তাহলে বড় সংখ্যা যখন আমাদেরকে বার করতে বলবে তখন সরাসরি তোমরা কি করবে, এই 5670 এটাকে ডাইরেক্টলি তোমরা ভাগ করবে এই 5 × 6 × 7 দিয়ে কিউব রুট করবে, করে যেটা আসবে তার সঙ্গে বড় সংখ্যা মানে এটা 7 বার গুণ করে দেবে, দেখবে এটাই আনসার চলে আসবে। ওকে, কিছুই না, ট্রিক্সটা এখান থেকেই উৎপত্তি হয়, এইভাবেই করতে হয়, ঠিক আছে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখানে অপশন বিতে উত্তরটা ছিল। এবার হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। দুটি সংখ্যার অনুপাত আমরা জানি এবং তাদের গুণফলও আমরা জানি, তাহলে সংখ্যা দুটির যোগফল কত। খুব ভালো একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেখবে তোমাদের কিন্তু আসবে। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে এবং তাদের গুণফল দিয়েছে 96, তাহলে সংখ্যা দুটির যোগফল কত। এখন আমরা যদি ডিটেলস মেথডে করি, ডিটেলসের সাহায্যে যদি আমরা একটু করি, তাহলে হচ্ছে প্রথমে এদের অনুপাত দেওয়া থেকে আমরা সংখ্যাগুলোকে ধরে নিতে পারি, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x, তাহলে তাদের গুণফল মানে হচ্ছে কি 2x × 3x, এটা কার সঙ্গে সমান হবে, 96 এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে গুণ করলে হচ্ছে 6x² হচ্ছে 96, তার মানে আমাদের x² যে মানটা আসবে 96/6, কাটাকুটি করলে 6 × 96, তাহলে x² এর মান 16 হলে x এর মান হবে √16, মানে আসবে 4, তাহলে x এর একটা মান পেলাম 4। এবার এই সংখ্যাগুলোর যোগফল মানে কি, 2x + 3x এদের যোগফল মানে 5x, আর x এর মান তো পেয়ে গিয়েছি, তার মানে এর সঙ্গে গুণ করে দাও 4, তাহলে 4 5 20, তাহলে সংখ্যাটির যোগফল কিন্তু 20 হবে, সেই উত্তর অপশান সিতে আছে। যারা ভাবছো যে আমরা একটু শর্টকাট দিয়ে করব এত বড় না করে, তাহলে তোমরা সরাসরি এই 96কে এই দুজনের গুণফল দিয়ে ভাগ করে ফেলো। 96 তাকে গুণফল দিয়ে ভাগ করলে 6, তাহলে আসলো কত 16, এই 16কে ডাইরেক্ট রুট করো, করলে হচ্ছে আমাদের 4, এই একটা সংখ্যা হলো 4, তাহলে এই দুজনের যোগ করো, এই দুজন যোগ করলে কত হচ্ছে 5, এই দুজনকে যোগ করলে হচ্ছে 5, এই যে একের যে মানটা এটা চলে আসবে এখানে, 5 দিয়ে কিন্তু গুণ করলে 4 5 20, তাহলে 20 কিন্তু আমাদের আনসার হয়ে যাবে, অর্থাৎ সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পেয়ে যাব। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো, p/q = 5:7 এবং p - q = -4 হয়, তবে 3p + 4q এর মান কত। আমরা কি করব, এখানে ডিটেলসে যদি একটু বলি তোমাদের, দেখো এখানে p/q আমরা লিখে নেব, p/q হচ্ছে আমাদের 5/7, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি p/5 = q/7, এটাকে যদি আমরা কে ধরি তার মানে হচ্ছে p এর মান হবে 5k আর q এর মান হবে 7k, ঠিক আছে। এই জায়গাটায় এই মানগুলো বসিয়ে দিতে হয়, তার মানে হচ্ছে p এর মান হচ্ছে 5k - 7k = -4,
এখান থেকে বিয়োগ করে দেখো -2k ইজ ইকুয়ালস টু -4, তাহলে দুদিকে মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে k এর মান হচ্ছে 2, তাহলে k এর যে মানটা 2 আসলো তার মানে এই এখানে বসিয়ে দিলে p এর মান পাবে, তাহলে p এর মান কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 আর q এর মান হচ্ছে 7 দুগুণে 14, তাহলে এই মানগুলো এখানে গিয়ে জাস্ট বসিয়ে দাও, তার মানে হচ্ছে 3 × 10 প্লাস 4 × 14, তার মানে 30 প্লাস 4 14 56, তাই আমাদের হবে 86 আমরা অপশান বিতে পাচ্ছি, অপশান বি হচ্ছে রাইট হ্যান্ড স্যার। তোমরা একটু স্টেপ জাম্প করে এইভাবে এটাই করো, স্টেপ জাম্প দিয়ে দিয়ে করতে পারো। তোমরা যদি মনে হয় যে সরাসরি আমরা আরেকটা কাজ করব, তাহলে তোমরা পি এর মানকে 5 ধরে নাও, কিউ এর মানকে 7 ধরে নাও, তাহলে এখানে 5 - 7 সমান এখানে -4, তাহলে এখান থেকে আমাদের -2 ইজ ইকুয়ালস টু -4, তাহলে 1 মানে 1 এককের মান হচ্ছে আমাদের 2, তাহলে 1 এককের মান যদি 2 হয় তাহলে 5 এককের মান হবে 10 আর এখানে 7 এককের মান হবে 14। এবার এই দুটো মান এখানে গিয়ে পুট করে দাও, তাহলে কিন্তু অঙ্কটা যেসে হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই। এবার হচ্ছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল দিয়েছে 64, তাদের মধ্য সমানুপাত কত? আমাদের এই অঙ্ক কিন্তু পরীক্ষায় কিন্তু ভীষণ আসে। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল আমরা জানি 64, তাদের মধ্য সমানুপাতি কত, এটা কিন্তু আমাদেরকে বার করতে বলছে। কি করবে? আমি যদি একটু ডিটেলসে করি তাহলে ধরে নেব যে মনে করি প্রথম সংখ্যা এ, পরের সংখ্যা হবে এ আর তারপরের সংখ্যা হবে এ আর স্কোয়ার। এইটা হচ্ছে ক্রমিক সমানুপাতির নিয়ম, এইভাবে ধরতে হয়। প্রথমটা এ ধরবে, পরেরটা এ আর, তারপরটা হচ্ছে এ আর স্কোয়ার। এবার আমাদের বলেছে এই তিনজনের গুণফল, তার মানে এ ইন্টু এ আর ইন্টু এ আর স্কোয়ার, এটা হচ্ছে 64-র সঙ্গে সমান। এবার দেখো এখানে আমাদের আসছে এ কিউব আর কিউব হচ্ছে 64, তার মানে এখানে আমাদের হবে এ আর তাকে ঘিরে দিয়ে কিউব, এটা হচ্ছে 64, তার মানে এ আর এর মানটা হবে এদিকে কিউব রুট, তাহলে এই যে কিউব রুট করলে কিন্তু আমাদের 64কে করলে হয় 4, তার মানে এই এ আরটা কে বলো তো মধ্য সমানুপাতি না, দেখো মাজায় আসে না, তাহলে এ আরেরই তো মান আমরা বার করে ফেললাম, তাহলে এখানে আমাদেরকে ডাইরেক্ট বলছে উত্তরটা 4 হবে। এবার যারা ডিটেলস না করে শর্টকাট করবে, তোমরা মধ্য সমানুপাতি যখন বার করতে বলছে 3টি যখন বলছে তখন তোমরা সরাসরি এটাকে কিউব রুট করে দেবে, আনসার পেয়ে যাবে। ঠিক আছে, 4। চলো নেক্সট, পরের অঙ্কটা দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু থাকবে। যদি a:2 ইজ ইকুয়ালস টু b:5 ইজ ইকুয়ালস টু c:8 হয়, তবে a এর 50%, b এর 20% এবং ইজ ইকুয়ালস টু হচ্ছে c এর কত পার্সেন্ট, এটা আমাদের বার করতে বলছে। কি করবে? কিছুই না, তোমরা এখান থেকে সরাসরি একটা কাজ করবে। এখানে আমাদেরকে যেটা বলেছে না, a এর 50%, দেখো এখানে a এর 50% মানে a/2 কিন্তু সমান সমান b এর 20% মানে b/5, তাহলে c এর কত পার্সেন্ট করলে এই c/8 আসবে। তাহলে ডাইরেক্টলি আমরা বলতে পারি এই 1/8কে তুমি একেবারে এখানে c/8কে এখানে ডাইরেক্ট 100% দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে, আনসার বেরিয়ে যাবে। তাহলে এখানে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 2 আর 4 দিয়ে কাটলে 25, তাহলে 25/2 মানে 12.5%, 12.1/2%, সেই উত্তর কিন্তু আমরা এখানে অপশান বিতে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু 12.5% উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট, পরের অঙ্কটা। এটা আমাদের একটু অন্যরকম অঙ্ক, যদিও এখানে রাখা হয়েছে তবু করে দিই। এখানে দেখো, এখানে সবাই কিন্তু একের সঙ্গে সমান, তার মানে আমরা এটাকে বলতে পারি যে a²/b+c এই মানটাও 1, আবার b²/c+a এই মানটাও 1, আবার c²/a+b তারও মান 1, এটা দিয়ে দিয়েছে। তার মানে হবে a² ইজ ইকুয়ালস টু হচ্ছে b+c, এখানে আমাদের b² এর মানটা হবে c+a। এই পার্টটা একটু অ্যালজেব্রার প্রশ্ন হয়ে গিয়েছে, এটা বলতে পারো অ্যালজেব্রা। হ্যাঁ, তো এখানে আমাদের এই মানটা বার করতে হবে, তাহলে আমরা উপরে নিচে a দিয়ে গুণ করে নিচ্ছি। হ্যাঁ, নিচে হচ্ছে a+a², জেনে রাখো, জেনে রাখলে ক্ষতি নেই। এটা হচ্ছে b, এখানে নিচে হচ্ছে b+b², উপরে নিচে b দিয়ে গুণ করছি, c, নিচে হচ্ছে c+c²। এবার আমাদের উপরে হচ্ছে a/, দেখো নিচে হচ্ছে a+, এই a² এর মানটা এটা, তাহলে এখানে বসিয়ে দাও b+c হলো। তারপরে দেখো b/b² এর মান দেখো c+a বসিয়ে দিলাম, আর এখানে c/c+c² মান হচ্ছে a+b বসিয়ে দিলাম। দেখো নিচে তিনটে উল্টো পাল্টা আছে, বাট একই জিনিসই আসে, তখন a/a+b+c প্লাস b/a+b+c প্লাস c/a+b+c
এ প্লাস বি প্লাস সি। মজার বিষয় হচ্ছে নিচে তিনটে সেম, লসাগু করলে সেম জিনিস আসবে, আর উপরেরটা সেম দেখো এ প্লাস বি প্লাস সি হয়ে বসে আসে। তাহলে দুজনকে দেখো কাটলে কিন্তু আমাদের 1 উত্তর হবে। এই সহজ অঙ্কটা সত্যি কথা বলতে মাধ্যমিক পরীক্ষায় যে কতবার এসছে তার কোনো মানে হদিশ নেই। প্রচুর এইটা রিপিট হয়েছে, প্রশ্নটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছে এবং এটার জন্য নাম্বার থাকতো 3। ঠিক আছে, এখনও পরীক্ষায় এটা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। জাস্ট এই অঙ্কটাই তোমাদের হুবাহু একদম মাধ্যমিকের বইয়ের অঙ্ক। তো তবু তোমাদেরকে আমি এটা জাস্ট জানিয়ে দিলাম এইভাবে করতে হয়। আর তোমাদেরকে আমি বলে রাখি এইগুলোর মান এখানে 1 আসে মানে সরাসরি এখানে অপশান থাকলে 1 লিখে দেবে, কারণ এরও মান 1 হয়। আমি এটা বলার জন্যই এই প্রশ্নটা তুলে আনা, আর কিছুই না, যে এটার মান 1 মানে এটা মুখস্থ করে নিতে পারো এটার মান 1। আর যারা বুঝে যাবে তারা তো একবার দেখলেই তো বুঝতে পারবে। চলো নেক্সট। এখানে অপশানও ছিল, অপশান সিতে উত্তর। পরের প্রশ্ন চলে যাব। পরেরটা দেখো, এটা একটু আলাদা, ঠিক আছে, একই টাইপসের অঙ্ক একটু রাখা রয়েছে। এখানে আমাদেরকে বলছে a বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি ইজ ইকুয়ালস টু 1 হলে 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি এর মান কত। এটা দেখো আমরা কি করব, সবার প্রথমে এই পার্ট থেকে একটা ক্যালকুলেশন করব। a বাই 1 মাইনাস এ একটা প্লাস 1 লিখলাম, হ্যাঁ, বি বাই 1 মাইনাস বি প্লাস 1 প্লাস সি বাই 1 মাইনাস সি ইজ ইকুয়ালস টু, এখানে একটা মাইনাস এখানে প্লাস 1 লিখলাম, লিখে ওই পাশে দেখো আমি 1 লিখেছি একটা, দুটো, তিনটে 1, কিন্তু এটা প্রশ্নের ভিতর তো কোথাও নেই। তাহলে আমরা কি করব, ওই পাশেও এই তিনটে 1 লিখে নেব, তাহলে দুপাশে ব্যালেন্স হয়ে গেল। এর এই পাশে ক্যালকুলেশন, এই পার্টটাকে আলাদা ক্যালকুলেশন করব, এটাকে আলাদা ক্যালকুলেশন আর এটাকে আলাদা ক্যালকুলেশন করব। তাহলে হচ্ছে এ প্লাস এই উপরে চলে যাবে 1 মাইনাস এ বাই 1 মাইনাস এ। অঙ্ক শেষ হয়ে গিয়েছে, কিছুই না, তবু জাস্ট তোমাদেরকে বাই চান্স এই ধরনের অঙ্ক যদি কোনো পরীক্ষায় চলে আসে ওই জন্য রাখা হয়েছে এখানে 1 মাইনাস সি, এবং আসেও এই প্রশ্নগুলো আসেও। ওই পাশে 4, এখানে কাটো, কেটে দেখো এখানে আমাদের কিন্তু 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি এর মানটা কিন্তু 4-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এই জন্য এই উত্তরটা কিন্তু আমাদের অপশান এ আছে উত্তর। এখানে কিন্তু আর 1 হবে না, সবসময় যে এরকম 1 হবে তার কিন্তু কোনো মানে নেই। ওই টাইপসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। চলো তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান সি, সরি অপশান এ। এটাও ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসে, এটা মাধ্যমিক পরীক্ষারই বইয়ের অঙ্ক। অ্যাকচুয়ালি অনুপাত অনুপাত কিন্তু ক্লাস 10-এ আসে, ওই জন্য কিন্তু ওখান থেকে যে সমস্ত অঙ্কগুলো প্রয়োজন সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোলা, ঠিক আছে। তো এটাও 10-এ আসে, এটা কিন্তু নাম্বার দেওয়া হয় 2। এবার এই অঙ্কটা দেখো, এখানে আমরা এই অঙ্কটা কি করব দেখো, আমাদেরকে এটা 0 দিয়ে দিয়েছে প্রত্যেকটা পার্ট, তার মানে আমাদেরকে বার করতে বলছে এই মানটা কত হবে। খুব সহজ, যেহেতু 0 দিয়েছে মানে সবাই শূন্যর সঙ্গে সমান হবে। তাহলে সবাই যদি শূন্যর সঙ্গে সমান হয় তার মানে এক্স মাইনাস 8x 6 মাইনাস 8x বাই এক্স ইজ ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে 6 মাইনাস 8x ইজ ইকুয়ালস টু 0, তার মানে মাইনাস 8x ইজ ইকুয়ালস টু মাইনাস 6, মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, তাহলে x এর মান হচ্ছে 6/8। তো তুমি উল্টে দাও, দিয়ে 1/x বার করো, 1/x হবে 8/6। এই যে 1/x এর মান 8/6, দেখবে y এরও মান 1/y এরও মান সেম আসবে, একই তো সব। তার মানে এটাও 8/6, দেখো জেডেরও মান 1/z এরও মান কিন্তু আসবে 8/6। তাহলে এখানে সব সরাসরি বসিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে 8/6, সব কটা দেখো 8/6। এই যে ছোটো ছোটো তথ্যগুলো জানলে না পরীক্ষা অঙ্ক করতে খুব মজা লাগবে। 6 আর উপরে হচ্ছে 8 প্লাস 8 প্লাস 8, সুতরাং উপরে হচ্ছে 24 আর নিচে হচ্ছে 6, কাটলে হচ্ছে আমাদের 4। সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি। খুব আহামরি কঠিন না কিন্তু, কিন্তু জাস্ট তথ্যগুলো না জানলে বাই চান্স এর আমারটা অঙ্ক পরীক্ষায় থাকলে ভয় খেয়ে বীজগণিত বলে চলে যেতে হবে। কিন্তু বিষয় হচ্ছে এগুলো খুব একটা জটিল হয় না। এবার দেখো একটু আলাদা অঙ্ক, এবার তোমরা যে ধরনের অঙ্ক চাইছিলে সেই ধরনের অঙ্ক চলে এসছে। a/b হচ্ছে 3:2 এবং b/c হচ্ছে 3:2, মানে দুটোই সেম। তাহলে বলছে a প্লাস বি ইস টু বি প্লাস সি এর মান কত। মজার বিষয় হচ্ছে এটা আমরা অনেক রকম উপায়ে করতে পারি। আমি তোমাদেরকে সবচেয়ে সহজ একটা উপায় বলি। তোমরা প্রথমে এই a/b যেটা আসে 3:2 আর b/c যেটা আসে 3:2, দুটো সেম আছে, এদেরকে দ নিয়ম অ্যাপ্লাই করে a/b/c-টা বার করে ফেলো। কিভাবে হবে, প্রথমে 3 × 9, তারপর 3 × 2 = 6, আবার 2 × 2 = 4। তাহলে a/b/c বেরিয়ে গেল। তাহলে a এর মান তুমি 9 ধরে নাও, নিয়ে এখানে এর পরিবর্তে 9 লেখো,
প্লাস বির পরিবর্তে 6 লেখো ইস টু, এবার এখানে বির পরিবর্তে 6 প্লাস সির পরিবর্তে 4, তাহলে 9 6 এখানে হচ্ছে 15 আর এখানে হচ্ছে 10, তাহলে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে উত্তর যা, মানে এটা এই প্রশ্নের উত্তরের সঙ্গে দেখো এটাও কিন্তু সেই একই উত্তরই দিচ্ছে 3:2, দিতেই পারে সব করে দেখো 3:2। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, বলছে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 52 বেশি, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তার মানে আমরা যদি এখানে ধরে নিই, একটু ধরে করি, ডিটেলসে যদি করি, তাহলে আমরা ধরে নেবো যে সংখ্যা তিনটি হচ্ছে 3x 4x আর 5x। এবার বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথমের সঙ্গে 3x এর সঙ্গে 5x যোগ করে দাও, তোমরা 3x প্লাস 5x, এই দুজনের সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 52 বেশি, তাহলে আমরা লিখবো দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের 4x, তার থেকে 52, তাহলে এখানে আমাদের হচ্ছে 8x, এই পাশে হচ্ছে আমাদের 4x 52, তাহলে এই পাশে এক পাশে নিয়ে আসো, তাহলে এক পাশে হচ্ছে 8x মাইনাস 4x ইজ ইকুয়ালস হচ্ছে 52, তাহলে এখান থেকে আমাদের বিয়োগ করলে 4x ইজ ইকুয়ালস টু 52, তাহলে x এর মান হবে 4 × 52, তাহলে 13 যদি x এর মান হয় তাহলে প্রথম সংখ্যা কত হবে 3, গুণ করে দাও, প্রথম সংখ্যা হচ্ছে 3 × 39, দ্বিতীয় সংখ্যা কত হবে 4 × 13 মানে 4 × 52, তৃতীয় সংখ্যা কত হবে, আচ্ছা আমাদের বার করতে হবে তো বৃহত্তম সংখ্যা, তবু তিনটেই করছি, 5 × 13 তাহলে 65। এখন আমাদের বার করতে হবে বৃহত্তম সংখ্যা, মনে রাখবে বৃহত্তম সংখ্যা মানে 5xটা বার করতে হচ্ছে, এবং সেই উত্তর এটা। তাহলে অপশান কোথায় পাবো, অপশান এতে পাবো। যারা শর্টকাট করবে, শর্ট ট্রিক্স করবে, তাদের জন্য এবার একটু বলি, ভালো করে শোনো, এক্স না ধরে। বলছে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম সংখ্যা 3 ধরো আর তৃতীয় সংখ্যা 5 ধরো, তাহলে 8 হয় যোগফল। এবার বলছে দ্বিতীয় সংখ্যা থেকে 52 বেশি, তার মানে এর থেকে দ্বিতীয় সংখ্যাটা বাদ দাও, বাদ দিলে 4 হয়, এটা কার সঙ্গে সমান হবে 52-র সঙ্গে, তাহলে এই 4 এককের মান হচ্ছে 52। ওকে, তাহলে মাঝার সংখ্যা তো 4, তাহলে 4 এককের মান 52 মানে 4 দ্বিতীয় সংখ্যা বেরিয়ে গেল, তাহলে এখানে 1 এককের মান কত 13, তাহলে 1 এককের মান যদি 13 হয় তাহলে এখানে 5 এককের মান কত হবে, এখানে ডাইরেক্ট বার করে দাও 5 × 65। যারা শর্টকাট চাইছো তারা এইভাবে করো, যারা ডিটেলস চাইছো তাদেরকে আমি ওইভাবে বলে দিলাম, ডিটেলস প্লাস শর্টকাট দুটোই কিন্তু লাগবে, তাহলে তোমাদের অঙ্কগুলো পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হবে এবং পরে কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। চলো নেক্সট, পরে বলছে তিনটি সংখ্যার যোগফল আমি জানি 64, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত জানি, এবং বলছে যেখানে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত তাও জানি। বলছে দ্বিতীয় সংখ্যাটি কত, কিছুই না, কি করতে হবে জানো, প্রথমে এই অনুপাতকে ঠিক করে নিতে হবে, আগে অনুপাতকে আমাদেরকে ঠিক করে নিতে হবে, কি নিয়ম অ্যাপ্লাই করে, সেই দ নিয়ম অ্যাপ্লাই করে, সেই দ নিয়ম অ্যাপ্লাই করে আমরা অনুপাতকে আগে ঠিক করব। 15, ওপরে ওটা 25, 15:25, আবার নিচে নামো 40, কাটাকুটি করা যাচ্ছে করে নাও, 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 5, এটা 9, তাহলে এই হচ্ছে সংখ্যা তিনটির অনুপাত। এইবার হচ্ছে মজার বিষয় তিনটি সংখ্যার যোগফল, তাহলে যদি তোমরা x ধরে করো তাহলে x ধরে করবে 3x প্লাস 5x প্লাস 9x, এটা হচ্ছে কত 64, তাহলে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে তোমার 5 3 8 আর 9 17 64, তাহলে 17 আসবে। আচ্ছা এখানে তো 4 5 8 40, তাহলে 40 লিখতে হবে আমাকে, হ্যাঁ, তাহলে এখানে 8 হবে, ঠিক এবার হয়েছে, ওই জন্য কাটাকুটি যাচ্ছিল না, এখানে 8 লিখে দাও, তাহলে 8 8 16 হয়ে যাবে, তাহলে এখানে x এর যে মানটা হবে, x এর মান হবে 4, 4 × 64, তাহলে x এর যে মানটা আসলে 4। এবার আমাদেরকে বার করতে হবে কি বলতো, দ্বিতীয় সংখ্যাটি মানে 5, মানে এখানে 5x এর মানটা বার করতে হচ্ছে, তাহলে 5 মানে হচ্ছে 5 × 4, x এর মান পেয়ে গেলাম, তাহলে 20, এই উত্তরটা আমরা অপশান নিতে পাচ্ছি। এখন এটা তোমাদের হলো কি বলো, শর্টকাট যদি তোমরা কেউ করতে চাও তোমাদেরকে এতটুকু করতেই হবে। এবার তোমরা কি করবে, ওইদিকে যোগফল করে দাও তিনজনের, এই তিনজনের যোগফল মানে কত হবে, ওই 16, এইটা কার সঙ্গে সমান হবে 64-র সঙ্গে, তাহলে 1 এককের মান হচ্ছে 4, তাহলে এবার আমাদের বার করতে হবে কত, দ্বিতীয় সংখ্যাটি চেয়েছে আমরা 5 এককের মান, 4 5 20, ঠিক আছে, এটাই করো। ডিটেলস বলতে শর্টকাট বলতে একই জিনিস, জাস্ট তোমাদেরকে ধারণাটা ক্লিয়ার থাকলে কিন্তু অঙ্কটা পেরে যাবে। নেক্সট, পরের অঙ্ক কি বলছে দেখো, পরের অঙ্ক বলছে তিনটি গাড়ি 1:2:3 অনুপাতে দূরত্ব অতিক্রম করলো, যদি যাত্রার সময়ের অনুপাত হচ্ছে 3:2:1 হয়, তাহলে গাড়িগুলির বেগের যে অনুপাত সেটা কত হবে। এটা সরাসরি ডাইরেক্ট করে দাও, যেখানে আমরা ধরে নিই মানে এই দুজনের সঙ্গে গুণ করলেই আমাদের যেটা আসবে। আচ্ছা এখানে আমাদের সময় জানি আর কি বলছে দূরত্ব জানি,
সময় আর দূরত্বকে, তাহলে আমাদেরকে কী করতে হবে বলো তো, আমরা একটা সূত্র জানি এস ইকুয়ালস টু ভিটি। আচ্ছা আমি একটু ডিটেলসে ধরে ধরে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে মনে করো গাড়িগুলির গতি দূরত্ব হচ্ছে প্রথমটা এক্স, তারপরটা 2x, তারপরটা হচ্ছে 3x, আর যেদের সময়ের যে সময়গুলো যাচ্ছে সেটা হচ্ছে 3y ধরতে হবে এবার, আর পরেরটা হচ্ছে 2y, আর পরেরটা হচ্ছে জাস্ট y। এবার আমাদের কি বলছে যে গাড়িগুলির বেগের অনুপাত কত, তার মানে বেগ, প্রত্যেকটার গতিবেগ, তাহলে গতিবেগ বা বেগ, গতিবেগ আসবে প্রথমটার কত হবে বলতো, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়, তার মানে x/3y ইস টু, আমি একেবারে লিখে দিচ্ছি ইস টু দিয়ে। পরেরটা হচ্ছে 2x/2y ইস টু, তারপরটা হচ্ছে 3x/y। এবার দেখো এই অনুপাতে না সবাইকে কাটতে পারবে, এই দুই দুই কাটা যাবে, আর এই x সবার কাছে আসে মানে উপরে x চলে যাবে, তাহলে ওয়াইও নিচে সবার কাছে আসে মানে চলে যাবে, তাহলে 1/3, পরটা 1, তারপরটা 3। এবার আমাদেরকে গুণ করতে হবে, তাহলে 1:3:9, মানে এইটা কি হয় বলো তো, অ্যাকচুয়ালি এই যে 1/3টা মানে সবাইকে একটা 3 দিয়ে গুণ করতে হয়, করলেই উত্তরটা চলে আসবে, সেটা হচ্ছে অপশান ডিতে উত্তর পাবো। আর যারা ভাবছো যে আমরা এইভাবে করব না, তারা তোমরা শর্ট ট্রিক্সের মধ্যে করবে, তারা এইভাবে করো, ধরো এখানে আমাদেরকে গাড়িগুলির গতিবেগ জানি, দূরত্ব জানি, তাহলে দূরত্বকে আমাদের সময় দিয়ে ভাগ করতে হয়, তাহলে প্রথম পার্ট হলো, তারপরটা 2/2, তারপরটা 3/1, ডাইরেক্ট উত্তর চলে আসবে। কাটো এখানে 1, তাহলে হচ্ছে 3, মানে এখানে 1:3:9, ওই যে 3 দিয়ে, এই 3 নিচে আসে মানে 3 দিয়ে সবাইকে গুণ করতে হবে। যদি এখানে 2 থাকতো তাহলে 2কেও সবাইকে দিয়ে গুণ করতে হতো, একদম ডাইরেক্ট উত্তর হয়ে যাচ্ছে। এবার হচ্ছে একটি পরীক্ষায় রামিজ ও ওয়াসিমের প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 4:5, যেখানে ওয়াসিম এবং অলিফের প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 3:2। তাহলে হচ্ছে রামিজ ও অলিফের প্রাপ্ত নম্বরের অনুপাত কত, তাহলে প্রথমে কি আছে রামিজ, তারপর হচ্ছে অলিফ। এবার আমাদের কি করতে হবে, এই রামিজ প্রথমে আসে, তাহলে হচ্ছে রামিজ মানে r:ওয়াসিম, এদের অনুপাত হচ্ছে 4:5। এবার হচ্ছে ওয়াসিম এবং অর্থাৎ ডব্লু এবং অলিফের নাম্বার হচ্ছে তাহলে এ, এখানে হচ্ছে আমাদের অনুপাত হচ্ছে 3:2। তাহলে এদের অনুপাত যখন আমার বার করতে হবে রামিজ এবং অলিফের, অর্থাৎ রামিজ প্রথমে আসে আর অলিফ কিন্তু শেষে আসে, তাহলে তোমাদেরকে আমি বলেছিলাম এরকম শেষে যখন বলবে তখন রামিজের সঙ্গে যখন আলিফের নাম্বারটা বার করতে বলছে ডাইরেক্ট গুণ করে দিতে হবে, 3×4=12, 5×10, তাহলে গুণ করে কাটাকুটি করো, 6×12, 5×10, মানে 6:5 উত্তর হয়ে যাবে। 6:5 সেটার উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাব। ক্লিয়ার? পরের প্রশ্ন বলছে 624 টাকা A:B:C এর মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করলে সি এর ভাগ কত হবে। কি করতে হবে, এই অনুপাতকে তোমাকে আগে ঠিক করতে হবে, ভালো করে ঠান্ডা মাথায় শোনো। অনুপাতকে ঠিক করতে হবে, কিভাবে ঠিক করবে, এদের লসাগু 2, 3, 4 লসাগু হচ্ছে 12, সবাইকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 দিয়ে গুণ করে ফেলো। 12 দিয়ে যদি আমরা গুণ করি 1/3 ইন্টু এখানে 12 ইস্টু এখানে 1/4 ইন্টু 12, কাটাকুটি করো, তাহলে হচ্ছে 4, এখানে 3, এটা কাটাকুটি করলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 6, তাহলে অনুপাতটা আমাদের চেঞ্জ হয়ে যাবে 6:4:3। এই যে 6:4:3 অনুপাত হলো, এই অনুপাতে 624 টাকা সি কত পাবে, তাহলে সি এর আনুপাতিক ভাগারের সঙ্গে আমরা কমপ্লিট করতে পারবো। সি হচ্ছে 3 নম্বরে, তাহলে 3 বাই এখানে হচ্ছে 3 জনের যোগফল 6+4+3, ক্যালকুলেশন করো, 624 ইন্টু 3 উপরে, নিচে হচ্ছে আমাদের 6 4 10 13, এই 13 দিয়ে আমাদেরকে কাটতে হবে এটা, তাহলে এখানে 5 3 65 দিয়ে দাও, 65 যাবে না, 4 3 যাবে, 4 3 52, তাহলে এখানে আমাদের হচ্ছে 8, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 3 8 24 4, হাতে আমাদের থাকছে 2, আর এখানে 3 4 12 2 14, অর্থাৎ 144 টাকা সি এর ভাগে কিন্তু পড়বে। ঠিক আছে, অপশান এ এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার। চলো নেক্সট, পরের অঙ্কটা কি বলছে দেখো, A:B A+B:B:C:C+A, এভাবে আমাদেরকে বলছে 6:7:8, তাহলে আমাদের A+B+C এর মান বার করতে বলছে। 14 যদি হয় তাহলে সি এর মান কত। তোমাদেরকে সরাসরি যদি আমি বলি যে এই A+B এর যে মানটা হবে এটা 6x ধরে নাও, হ্যাঁ, আর B+C এর যে মানটা হবে 7x ধরে নাও, আর C+A যে মানটা থাকবে সেটা হচ্ছে 8x ধরে নাও। তিনজনকে যোগ করে দাও, যোগ করলে দেখো A+B, B+C আর C+A, এই পাশে দেখো 6x, 7x, 8x, তাহলে এই পাশে হচ্ছে 2 × A+B+C, দেখো সব ডবল ডবল আসে, আর এখানে হচ্ছে আমাদের
এখানে হচ্ছে তো কত 6 7 13 21 21x, তাহলে a প্লাস বি প্লাস সি এই যে মানটা আসবে আমাদের 21x/2। এবার এই মানটা আমরা জানি এটা 14 সঙ্গে সমান, ওরা বলে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো। তোমরা হচ্ছে x হবে কত বলতো, 21/2টাকে ওপাশে গিয়ে উল্টে যায় 2/21, কাটলে আমাদের এখানে হবে 2, আর এটা হচ্ছে 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে উপরে হচ্ছে আমাদের 4, নিচে হচ্ছে 3, তাহলে 4/3 x এর মান। এবার যেহেতু 4/3 x এর মান যেহেতু, তাহলে আমরা এখান থেকে a প্লাস বি প্লাস সির মানটা পেয়ে যাব। আচ্ছা, a প্লাস বি প্লাস সির তো মান আমরা জানি, এবার আমাদের বার করতে বলছে কি বলতো, আমাদের বার করতে বলছে যে সি এর মানটা কত হবে। তার মানে সি এর মান যেটি বার করতে বলে a প্লাস বি যে জায়গায় আছে সেই জায়গায় আমরা লিখে দেবো। তাহলে এখানে x এর যে মানটা আসলো, এবার আমরা কি করবো জানো, a প্লাস বির মান জায়গায় এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে 6 × 4/3, কাটলে দেখো 2 আসে, 2 মানে 8, তাহলে a প্লাস বি যে মানটা আসে সেটা হচ্ছে 8, আর আমাদের রয়েছে a প্লাস বি প্লাস সি হচ্ছে 14, তাহলে a প্লাস বির মানটা হচ্ছে কত বলো তো 8, যদি বিয়োগ করি এই a প্লাস বি কেটে যাবে, তাহলে সিটা বেঁচে থাকবে, তাহলে 8 আর 6 14 মানে 6, তাহলে সি এর যে মানটা হবে 6, সেটা অপশান এ উত্তর। এবার তোমরা শর্টকাট করো, শর্টকাটটা হচ্ছে, শর্টকাট কিভাবে করবে দেখো, দেখো শর্টকাট যদি ভাবে করো তাহলে কিভাবে করবে, দেখো কিভাবে করতে হবে শর্টকাট যদি করো। এখানে আমরা এই a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ সব কটা মান আমরা জানি, তাহলে এদেরকে ডাইরেক্ট যোগ করো, তোমরা ডাইরেক্ট যোগ করে দেবে একদম, ঠিক আছে, সরাসরি যোগ করলে 21 হবে। দেখো সব ডবল ডবল আছে, মানে 2 দিয়ে ভাগ করবে, তাহলে এটাই হবে আমাদের a প্লাস বি প্লাস সি এর যে মানটা সেটাই চলে আসবে, ডাইরেক্ট করবে। তাহলে এই যে মানটা 14 সঙ্গে সমান হবে, তাহলে 14 সঙ্গে সমান মানে কি, এক এককে বার করো, এক একক হবে কত 14 × 2/14, সরি এখানে 14 কেন হবে 21, নিচে হচ্ছে 21 হবে। তাহলে এখানে কাটলে হচ্ছে 7 দিয়ে কাটলে 2, আর নিচে হচ্ছে আমাদের 3, তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 3। এই মানটা কি বলতো, এই মানটা হচ্ছে এক এককের মান। এবার আমাদেরকে বার করতে হবে 6 এককের মান কত, তাহলে কি a প্লাস বিটা পেয়ে যাবো, জাস্ট এখান থেকে তখন বিয়োগ করে ফেলবো। তাহলে হচ্ছে এটা 6 এককে বার করে দাও, 6 একক মানে হচ্ছে আমাদের আসবে 2, মানে 4 2 8, তাহলে এই যে 6 এককে যখন 8 চলে আসলো, তাহলে আমাদেরকে 14 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে সি এর মানটা পাই, তাহলে 14 থেকে 8 বিয়োগ করে আমরা ডাইরেক্টলি কিন্তু সি এর মানটা পেয়ে গেলাম। দেখো শর্টকাট তোমাদেরকে বুঝতে হলে এই ডিটেলস আগে যেটা করলাম না, ওটার নলেজ থাকা জরুরি, নইলে কিন্তু অঙ্ক করতে পারবে না। চলো পরের অঙ্কটা কি বলছে, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত জানি 2:3:5, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ এবং বৃহত্তম কোণের দ্বিতীয় বৃহত্তম কোণের 3 গুণের যোগফল কত। খুব মজার বিষয় হচ্ছে এই তিনজনের যে অনুপাত আছে এদের কিন্তু যোগফল কিন্তু 180, যেহেতু কোণ ত্রিভুজের, তাহলে একটা কোণ হচ্ছে 2x, একটা কোণ হচ্ছে 3x, একটা কোণ হচ্ছে 5x, এটা কার সঙ্গে সমান হয় বলো তো, 180 সঙ্গে সমান। এগুলো কিন্তু সব পাটিগণিতের মধ্যেই পড়ে, আমি বীজগণিত দিয়ে হয়তো করছি কিন্তু পাটিগণিতেই পড়ে। এখানে 5 5 5 10, তাহলে 10x, কিচ্ছু না, সহজেই এইভাবে তোমরা পরীক্ষায় খাতায় করে আসবে, কোনো অসুবিধা নেই। এখানে হচ্ছে 18, মাস্টাররা খুশি হবে এইভাবে করলে। তাহলে x এর মান কত হচ্ছে 18, তাহলে সবকটা কোণের মান কত, এই 2 × 18, যাদের ডেসক্রিপটিভ তারা করে আসবে, 3 × 18, আর হচ্ছে 5 × 18, তাহলে এই কোণটা হচ্ছে 18 × 36, এই কোণটা হচ্ছে 3 18 54, আর এটা হচ্ছে 5 18 90, তাহলে এইটা হচ্ছে বড়, তারপর দ্বিতীয় বৃহত্তম কোণ এটা, তারপর তৃতীয় কোণ এটা। এখন আমাদেরকে বলছে দ্বিতীয়, বলছে এখানে দেখো প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে ক্ষুদ্রতম কোণ মানে এটা 36, এটাকে দ্বিগুণ করতে হবে, প্লাস দ্বিতীয় বৃহত্তম কোণের 3 গুণ, তাহলে দ্বিতীয় বৃহত্তম কোণ মানে এটা 54, এর কত গুণ করতে হবে 3 গুণ, তাহলে 3 গুণ করে দাও, তাহলে 36 2 72, এটা হচ্ছে এখানে দেখো 3 4 12 2 হাতে থেকে 1, এখানে হচ্ছে 3 5 15, আর এখানে 16, যোগ করে ফেলো, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 7 8 6 13 3, হাতে আমাদের থাকছে 1, তাহলে এখানে থাকছে 2, তাহলে 238, 238 ও 4 204, এখানে 4 34, তাহলে সেই উত্তর আমরা অপশন এতে পাবো। আচ্ছা এবারে দেখো শর্টকাট দিয়ে যদি করো তাহলে কি করতে হবে, চলো শর্টকাট যে মেথড যদি করো, এই তিনটি কোণের যোগফল যেহেতু 180, সেই একই ব্যাপার, তাহলে হচ্ছে 2 + 3 + 5, এটার মানে হচ্ছে 180, তার মানে এখানে 5 2 10, এখানে 10 হচ্ছে আমাদের 10 এককের মান 180, তাহলে 1 এককের মান 18। এবার আমরা দেখবো এখানে আমাদের বলছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে ক্ষুদ্রতম কোণকে এই দুইটা হবে, তার দ্বিগুণ মানে 2 2 4, আমরা এইভাবে আগে করে নেবো। আর দ্বিতীয় বৃহত্তম মানে এটা নিশ্চয়ই হবে দ্বিতীয় বৃহত্তম, তাহলে এটা হচ্ছে 3 × তার কত গুণ 3 গুণ, তাহলে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 3 3 9 9 4 13, তাহলে 13কে এই 18 দিয়ে গুণ করতে হবে। 18 দ্বারা গুণ করা খুব সহজ, কি করবে এই 3 24 4 হাতে এইভাবে লিখবে, হাতে থাকছে 2, এই 8 আর 3 11,
8 আর 3 11 সঙ্গে 2 যোগ করলে 3, আর এই 8 এই 1 1 কে 1 এখানে বসে যাবে, আর হাতের 1 যেহেতু থাকছে সেইটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে 234। এই গুণটা অনেকে বুঝতে পারে না, আমি আবার একবার বলে দিচ্ছি। 13 সঙ্গে 18 গুণ করবে কিভাবে দেখো, এই দুটোকে আগে গুণ করতে হবে, গুণ করলে 24 আসে, এই 24-এ 4টা বসাবে, হাতেরটা মনে মনে রেখে দেবে, আর এই দুটোকে যোগ করবে, যোগ করলে কত আসে 8 আর 3 11, 11-র সঙ্গে এই 2 যোগ করলে 13, 13 3 বসিয়ে দেবে মনে মনে, আর এখান থেকে হাতে আবার 1 থাকছে 13, তাহলে এইখানে এই 1 আর 1 এবার শেষে গুণ করবে, করে ওই একটা এর সঙ্গে যোগ করে দেবে, 234। আনসার হচ্ছে অপশান এ। ঠিক আছে, চলো পরবর্তী স্লাইডে যাব। পরের কোশ্চেন বলছে দুটি সম্পূরক কোণের অনুপাত 4:5 হলে ওই কোণ দুটির পরিমাপ কত। তাহলে সম্পূরক কোণের অনুপাত আমরা জানি, তাহলে ওই দুটি কোণের পরিমাণ আমাদের জিজ্ঞাসা করছে, কিছুই না, এদের যোগফল হচ্ছে 180 হয়, তার মানে একটা 4x, এটা হচ্ছে 5x, এটা কার সঙ্গে সমান হবে 180-র সঙ্গে সমান হবে, তাহলে এখানে হচ্ছে 9x সমান হচ্ছে 180, তার মানে x এর মান হচ্ছে 20, তাহলে x এর মান যখন 20 হয়ে যাবে, এই x এর মানটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে, একটা কোণ হচ্ছে 20 মানে 80, আর একটা হচ্ছে 100, তাহলে এই দুটো হচ্ছে সম্পূরক, সেখানে আমরা অপশান সি। ঠিক আছে, যারা এমনি ডিটেলস এইভাবে না করে যারা এমনি ধরবে তারা কী করে ডাইরেক্ট লিখবে যে 9x মানে 9 ধরে নেবে, ধরে 180, তার মানে 1 এককের মান হচ্ছে 20, তাহলে 1 এককের মান যদি 20 হয় তাহলে 4 এককের মান কত, 4 এককের মান হচ্ছে 80, আর 5 এককের মান হচ্ছে 100, ব্যাস হয়ে গেল। নেক্সট পরের অঙ্কটা দেখো, a/b = a/3 = b/4 = c/7, এটা যদি হয় তাহলে a + b + c/c এর মান কত। কি করতে হবে, এটাকে আমরা a/3 এটাকে আমরা কে ধরে নেবো, হ্যাঁ কে ধরলে এটা কে, আবার b/4 এটাও কে, আবার c/7 এটাও কিন্তু কে, তাহলে এখানে আমাদের a এর মান হবে 3k, আবার b এর মান হবে 4k, আর c এর মান হচ্ছে 7k। ওকে, এর মান আমরা পেলাম 3k, b এর মান পেলাম 4k, আর c এর মান হচ্ছে 7k, তাহলে এখানে আমাদের a + b + c এর মানটা বসিয়ে দাও, এখানে হচ্ছে 3k প্লাস হচ্ছে 4k প্লাস হচ্ছে 7k ডিভাইডেড বাই 7k, তাহলে এখানে আমাদের উপরে হচ্ছে 7k মানে হচ্ছে উপরে হচ্ছে 14k আর নিচে হচ্ছে 7k, তাহলে এখানে আমাদের k কাটলে 7 × 14, তাহলে হচ্ছে 2, তাহলে এর মানটা কিন্তু আমাদের চলে আসবে 2। খুব ভালো অঙ্ক, এই অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। এবার তোমরা এইভাবে না করে একটু সরাসরি এই অঙ্ক করতে পারো, এর মান নিচে 3 রয়েছে মানে ডাইরেক্ট এর জায়গায় 3 লিখবে, বি এর মান নিচে 4 রয়েছে মানে ডাইরেক্ট 4 লিখবে, আর সি এর মান নিচে 7 রয়েছে মানে ডাইরেক্ট 7 লিখবে। ওকে, এবার নিচে হচ্ছে আমাদের সি এর মান 7, তাহলে উপরে হচ্ছে 14 আর নিচে হচ্ছে 7 মানে কেটে কুটে 2, এভাবে করতে পারো শর্টকাট দিয়ে। তবে এটা খেয়াল রাখবে, এখানে কিন্তু যদি কোথাও 2 থাকে সেই 2 থাকলে হবে না, ওই 2টাকে তখন আবার নিচেই পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, কারণ এখানে এটাকে ফ্রেশ লাগবে, বিটাকে ফ্রেশ লাগবে, সিটাকে ফ্রেশ লাগবে, তারপরে আমি এই নিয়ম খাটাতে পারবো, নইলে কিন্তু পারবো না। এটা কিন্তু খেয়াল রাখবে, শর্ট ট্রিক্স শিখলে হবে না, শর্ট ট্রিক্সের ব্যাখ্যা জানতে হবে যে কি কখন হয় কখন না হয়, তাহলে কিন্তু চাপ আসে। পরের স্লাইডে চলে যাব বন্ধুরা। আজকে তোমাদের এটা HW থাকছে, তোমরা প্রত্যেকে এটার উত্তর আমাকে একটু কমেন্টে জানাবে যেটা উত্তর কত হচ্ছে। ঠিক আছে, বলছে একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানি 5:4:2 অনুপাতে আসে, ওই আয়তঘনের চারপাশের ক্ষেত্রফল আমরা জানি, চারপাশে মানে চারপাশে যে চার দেওয়ালের ক্ষেত্রফল হলে ওই আয়তঘনের আয়তন কত হবে। অপশান দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানাবে। এবং আমি তোমাদেরকে বলছি অনুপাত সমানুপাতের যে পার্টটা পুরো অ্যালজেব্রা পার্ট, তোমরা হয়তো অনেকে ভাবছো, কিন্তু এটা বীজগণিতের মধ্যে না, এটা পাটিগণিতের মধ্যেই আসে, অনুপাত দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।